অষ্টম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমি তোমাদের কোষে দেখি ১.১ এই অধ্যায়ের ১ থেকে ৫-এর দাগ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে এগুলির সমাধান নিয়ে এসেছি। তোমরা প্রত্যেকটি অঙ্ক দেখো এবং বোঝার চেষ্টা করো। দেখো, প্রথমে একের দাগে কি বলছে? বলছে নিচের ছক কাগজের ছবি দেখি ও ছবিগুলি কতটা জায়গা জুড়ে আছে লিখি। একের দাগের অঙ্কের নিচে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ মোট ৮টি ছবি দেওয়া রয়েছে এবং সেই ছবিগুলি কতটা জায়গা দখল করে রয়েছে। ছোট্ট ছোট্ট এই যে বর্গক্ষেত্রগুলি রয়েছে, এই ছোট্ট ছোট্ট বর্গক্ষেত্রের পুরো অংশ, অর্ধেকের বেশি না অর্ধেকের কম, সেইগুলি নিয়ে হিসাব করতে বলছে। দেখো, তোমাদের সুবিধার জন্য আমি সমস্তগুলি লিখে রেখেছি এবং আমার ভিডিওটা যাতে ছোট হয় সেই জন্য আমি সবগুলো লিখে রেখেছি। ১ এবং ২ এই দুটি আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো। এই প্রসেসে বাকিগুলো হয়েছে এবং তোমরা মিলিয়ে নেবে। দেখো, একের দাগে প্রথমে কি বলছে? বলছে অধিকৃত সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা। এই যে ছোট্ট ছোট্ট একটি করে ঘর, এই একটি করে ঘরের নাম ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘর। এটা যেহেতু বর্গক্ষেত্র এবং ছোট্ট একটি বর্গক্ষেত্র, তাই একে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘর বলা হয়েছে। তো এই রকম অধিকৃত বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা কত? দেখো, একের দাগে রয়েছে ১টি, ২টি, ৩টি, ৪টি, ৫টি, ৬টি। তাহলে আমরা এখানে ৬ লিখে দেব। তারপর কি বলছে? দেখো, বলছে অধিকৃত অর্ধেক ক্ষুদ্রতম বর্গাক্ষেত্রাকার ঘরের সংখ্যা। এখানে কি অর্ধেক কোনো ক্ষুদ্রতম বর্গাক্ষেত্রাকার ঘর অধিকার করে রয়েছে? না, নেই। তাই এখানে আমরা 0 লিখে দেবো। এবং বাকিগুলোও যদি আমরা পড়ি, যে অধিকৃত অর্ধেকের বেশি ক্ষুদ্রতম বর্গাক্ষেত্রাকার ঘরের সংখ্যা, এখানে ওর কিছুই নেই। এবং অধিকৃত অর্ধেকের কম ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা, এটিও 0 রয়েছে। এবার দেখ, মোট ক্ষেত্রফল। বলছে মোট ক্ষেত্রফল নির্ণয় করার জন্য একটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের ক্ষেত্রফল 1 বর্গ সেমি ধরতে হবে। তাহলে এখানে আমার মোট 6টি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘর রয়েছে, তাই আমাদের 6 বর্গ সেমি মোট হবে। কারণ 6-এর সঙ্গে আমরা 1 গুণ করলে পেয়ে যাব যে 6 বর্গ সেমি এর উত্তর। দেখো, দ্বিতীয় অঙ্কটা করলে তোমরা বুঝতে পারবে, তাই আমি এই অঙ্কটি তোমাদেরকে সমাধান করে দেখাবো। দেখো, দ্বিতীয় ছবিটা দেখো। দ্বিতীয় ছবিতে বলছে যে অধিকৃত সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা। এখানে সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘর দখল করে রয়েছে কটি? এখানে এই ছবিতে মাত্র একটি, এই একটি মাত্র দখল করে রয়েছে, তাই আমরা এখানে একটি লিখলাম। এরপর বলছে যে অধিকৃত অর্ধেক ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা। অর্ধেক দখল করে রয়েছে এমন ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে বলছে। দেখো, এখানে একটি মাত্র রয়েছে যেটি অর্ধেক, এই পাশে এটি অর্ধেক কিন্তু দখল করে রয়েছে। এরপর বলছে অধিকৃত অর্ধেকের বেশি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা। অর্ধেকের বেশি কোন কোন ঘর রয়েছে? এখানে একটি রয়েছে, 2টি এবং 3টি। তাহলে 1টি, 2টি এবং 3টি মোট এখানে রয়েছে। এবার বলছে অধিকৃত অর্ধেকের কম ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা। অর্থাৎ ক্ষুদ্রতম এই যে বর্গক্ষেত্রাকার ঘর রয়েছে তার অর্ধেকের কম কোন কোন ঘর রয়েছে? দেখো, এটা একটা রয়েছে অর্ধেকের কম, একটি, এই একটি, 2টি এবং এখানে একটি রয়েছে, এই একটি। তাহলে 3টি মোট রয়েছে। তাহলে এবারে আমরা এর হিসাবটা করবো। দেখো, এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, এই সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘর অর্থাৎ দেখো, এইরকম একটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘর পুরো অংশটি থাকলে তাকে আমরা 1 বর্গ সেমি ধরব। 1 বর্গ সেমি ধরব। আচ্ছা, এই যে পুরো সম্পূর্ণ অংশ, এই সম্পূর্ণ অংশের হয়তো অর্ধেক, এই অর্ধেকটা রয়েছে, তাহলে তাকে আমরা হাফ ধরব। তাহলে হাফ বর্গ সেমি। এবং এই যে একটি ঘর, এবং এই বর্গক্ষেত্রাকার যে ঘরটি রয়েছে, এই বর্গক্ষেত্রাকার ঘরটির হয়তো হাফের বেশি, এতটা অংশ হয়তো রং করা রয়েছে বা কোনো চিত্র এর মধ্যে এসেছে, তাহলে সেক্ষেত্রে আমরা 1 বর্গ সেমি ধরবো। এগুলো তোমরা মনে রাখবে, 1 বর্গ সেমি ধরব। এবং কোনো একটি বর্গক্ষেত্রাকার ঘর, এই বর্গক্ষেত্রাকার ঘরটির যদি অর্ধেকের কম এতটা অংশ থাকে, তাহলে সেই বর্গক্ষেত্রাকার ঘরগুলোকে আমরা 0 বর্গ সেমি, অর্থাৎ সেগুলোকে আমরা ধরবো না, তাহলে 0 বর্গ সেমি হবে। দেখো, 2-এর দাগের অঙ্কটা আমরা যেটা করলাম, 2-এর দাগের অঙ্কে আমরা পেয়েছি যে সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা আমরা 1টি পেয়েছি। তাহলে
একের সঙ্গে 1 গুণ করে দিতে হবে একটি। এবার এটার সঙ্গে আমাদেরকে তার পরবর্তী বিষয়টি যোগ করতে হবে। যেমন তারপরে বলছে যে অর্ধেক ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা। অর্ধেক ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা একটি আমরা পেয়েছি। এবার অর্ধেকের জন্য আমরা অর্ধেক বর্গ সেমি ধরবো, হাফ বর্গ সেমি। তাহলে এখানে আমরা ব্র্যাকেট দিয়ে দিই সবগুলো। তাহলে এখানে আমরা একটি পেয়েছি, অর্ধেক পেলাম। এরপর রয়েছে যে অর্ধেকের বেশি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা 3টি আমরা পেয়েছি, এবং অর্ধেকের বেশি হলে তাকে 1 বর্গ সেমি ধরবো আমরা হিসাব অনুসারে। তাহলে 3 × 1, 3 × 1 আমরা লিখে দিলাম। এরপর দেখো আরো একটি রয়েছে যে অধিকৃত অর্ধেকের কম ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা। এখানে 3টি পেয়েছি, এবং এটার জন্য 0 বর্গ সেমি অর্ধেকের কম হলে তাহলে 3 × 0। তাহলে এটি হিসাব করলে আমরা মোট মান পেয়ে যাব। তাহলে 1 যোগ হাফের জন্য হাফ যোগ 3 যোগ 0, তাহলে সমান সমান আমরা পাচ্ছি 3 × 1 = 4, 4.5, 4 পূর্ণ 4.5 আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে উত্তর লিখে দেব 4.5 বর্গ সেমি। তাহলে আশা করি তোমরা একের দাগের অঙ্কগুলি এইভাবে করতে পারবে। ছবিগুলি দেখে কতটা স্থান দখল করে রয়েছে ছবিগুলি, সেগুলো বুঝে তোমরা এই অঙ্কগুলি সমাধান করবে। সবগুলো সমাধান আমি করে রেখেছি। 2 দাগের অঙ্কটি দেখো, বলছে আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার। ওই উঠানের মাঝখানে 3.5 মিটার এবং 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার 17 ইঞ্চি পাতলাম। 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হিসাব করে দেয়। দেখো এই অঙ্কটি করার জন্য আমরা প্রথমে একটি ছবি এঁকে নেব। একটি আয়তক্ষেত্রাকার উঠান আমাদেরকে ছবিতে আঁকতে হবে, এবং যে আয়তক্ষেত্রাকার উঠানটির দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার। তাহলে আমরা এইরকম একটি ছবি এঁকে নেব। একটি আমরা ধরে নিলাম আয়তক্ষেত্রাকার উঠান, এর দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ বলছে 4.2 মিটার। এই উঠানটির মাঝখানে একটি 17 ইঞ্চি পাতা হয়েছে, যা 3.5 মিটার × 2.5 মিটার মাপের। তাহলে 3.5 মিটার দৈর্ঘ্য এবং 2.5 মিটার প্রস্থ। তাহলে এটি একটি 17 ইঞ্চি, আমরা 17 ইঞ্চি বলে লিখে দেব। 17 ইঞ্চি বলে লিখে দিলাম এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য, এবং ছবিতে তোমরা এটা লিখে দেবে। যার দৈর্ঘ্য কত বলছে, এর দৈর্ঘ্য, সেই 17 ইঞ্চিটির দৈর্ঘ্য 3.5 মিটার, 3.5 মিটার, এবং প্রস্থ বলছে কত, প্রস্থ বলছে 2.5 মিটার, 2.5 মিটার। দেখো এখানে বলছে 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল কত সেটা নির্ণয় করা বলছে। তাহলে 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল কত সেটি আমাদেরকে নির্ণয় করতে বলেছে। এক্ষেত্রে আমাদের প্রথম সম্পূর্ণ যে আয়তক্ষেত্রাকার উঠান তার ক্ষেত্রফল নির্ণয় করে নিতে হবে। আমরা জানি যে আয়তক্ষেত্রাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র দৈর্ঘ্য × প্রস্থ। তাহলে আমাদের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার দেওয়া রয়েছে। তাহলে আমরা এখান থেকে খুবই সহজে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে আমরা লিখব যে আয়তক্ষেত্রাকার উঠানের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রাকার উঠানের ক্ষেত্রফল, তাহলে আয়তক্ষেত্রাকার উঠানের ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য × প্রস্থ। আমরা প্রথম লিখে দিলাম সূত্রটি, দৈর্ঘ্য × প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আমাদের কত, 6 মিটার, কিন্তু প্রস্থ কত, 4.2 মিটার। এবার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য বর্গ কথাটি লিখতে হয়। তাহলে আমরা লিখে দিলাম বর্গ মিটার। তাহলে এটি যদি আমরা রাফে গুণ করে নিই, তাহলে 4.2 6, 6 দোকানে 12, 2 হাতে 1, 4 × 24, 1 25, অর্থাৎ 25.2 মিটার। তাহলে আমাদের 25.2 মিটার বর্গ মিটার এটি সম্পূর্ণ উঠানের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। এবারে আমরা 17 ইঞ্চির ক্ষেত্রফল নির্ণয় করব। 17 ইঞ্চির ক্ষেত্রফলটিও আমরা সেম ভাবে নির্ণয় করব, কারণ তার দৈর্ঘ্য এবং প্রস্থ বলা রয়েছে। তাহলে আমরা লিখব আয়তক্ষেত্রাকার 17 ইঞ্চির ক্ষেত্রফল, আয়তক্ষেত্রাকার
17 ইঞ্চির ক্ষেত্রফল তাহলে আমরা আর দৈর্ঘ্য প্রস্থ এটা লিখলাম না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এটা লিখলাম না, আমরা সরাসরি 3.5 ইন্টু 2.5 বর্গমিটার লিখে দিলাম, তাহলে এই দুটো আমরা একটু রাফে গুণ করে নেব। তাহলে 3.5 এবং 2.5, দেখো 5 5 25 5 হাতে 2, 3 5 15 দিয়ে 17 ইন্টু, তাহলে 5 দুগুণে 10 শূন্য হাতে 1, 3 দুগুণে 6 1 7, তাহলে মোট হচ্ছে 5 7 8, 8.75 আমাদের আচ্ছা। তাহলে 17 ইঞ্চির ক্ষেত্রফল, তাহলে 17 ইঞ্চির ক্ষেত্রফল আমরা পেলাম 8.75 বর্গমিটার। এবার আমরা সহজে উত্তরটি নির্ণয় করতে পারবো। তাহলে আমরা লিখবো, যেহেতু উত্তর আমাদের চেয়েছে 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল, তাহলে সম্পূর্ণ উঠানের ক্ষেত্রফল থেকে 17 ইঞ্চির ক্ষেত্রফলটি বিয়োগ করলে আমরা 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা লিখবো অতএব 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল, 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল, তাহলে আমরা নিচে সমান সমান দিয়ে লিখব যে সম্পূর্ণ উঠানের ক্ষেত্রফল, সম্পূর্ণ উঠানের ক্ষেত্রফল বিয়োগ 17 ইঞ্চির ক্ষেত্রফল, তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাব 17 ইঞ্চির ক্ষেত্রফল, তাহলে আমরা পেয়ে যাব। তাহলে এখানে লিখব সম্পূর্ণ উঠানের ক্ষেত্রফল কত, আমরা পেয়েছি 25.2 আর 17 ইঞ্চির ক্ষেত্রফল পেয়েছি 8.75, তাহলে এটি বিয়োগ করলে আমরা পেয়ে যাব এত বর্গমিটার, উত্তর পেয়ে যাব। তাহলে আমরা এটি রাফে এখানে বিয়োগ করে নেব, তাহলে 25.2 আর 8.75, দেখো এদিকে একটি সংখ্যা এক্সট্রা রয়েছে নিচের ঘরে, তাহলে এখানে আমরা একটি জিরো নিয়ে নিলাম, তাহলে 5 10-এর মধ্যে 5, এরপর হাতে 1 থাকে সেটি 7-এর সঙ্গে দিলে 8, 8 4 12, এবং হাতে 1 রয়েছে সেটি 8-এর সঙ্গে দিলে 9 হয়, 9 6 হাতে 1, তাহলে 16.45 আমাদের উত্তর। তাহলে আমরা লিখে দেব 16.45 বর্গমিটার। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো, খুবই সিম্পল এবং সাধারণ একটি অঙ্ক ছিল। এরপর আমরা 3-এর অঙ্কটি সমাধান করব। দেখো 3-এর অঙ্কটিতে কি বলছে আগে আমরা পড়ে নিই। দেখো বলছে যে অজান্তা হাউসিং কমপ্লেক্সের বর্গাক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করি। তাহলে এক্ষেত্রে আমাদের একটি বর্গাক্ষেত্রাকার পার্কের কথা বলছে, যার চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা রয়েছে এবং পার্কের পরিসীমা 484 মিটার, সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছে। তাহলে আমরা এখানে চিত্র এইরকম ছবি এঁকে নেব। তাহলে 3-এর অঙ্কটিতে দেখো একটি পার্কের কথা বলছে, তাহলে আমরা একটি বর্গাক্ষেত্রাকার পার্ক আঁকছি। তাহলে এটি আমাদের একটি বর্গাক্ষেত্রাকার পার্ক, এই পার্কটির চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা রয়েছে, তাহলে 3 মিটার চওড়া রাস্তা আমরা ধরে নিচ্ছি এটা, তাহলে 3 মিটার চওড়া একটি রাস্তা রয়েছে, তাহলে 3 মিটার চওড়া, তাহলে এদিকেও 3 মিটার, এখান থেকে এই যে আয়তন এটা হচ্ছে 3 মিটার, আর এটি হচ্ছে পার্ক, তাহলে 3 মিটার তাহলে রাস্তা এবং মাঝখানে আমরা পার্ক বলে লিখে দিলাম। দেখো রাস্তার সমেত পার্কের পরিসীমা আমাদেরকে জানিয়ে দিয়েছে 484 মিটার, তাহলে আমরা লিখব রাস্তা সমেত বর্গাকার পার্কের পরিসীমা, তাহলে রাস্তা সমেত বর্গাকার পার্কের পরিসীমা কত আমাদেরকে জানিয়ে দিচ্ছে 484 মিটার। দেখো যখন পরিসীমা বর্গাকার পার্কের জানিয়ে দিয়েছে, তাহলে এখান থেকে আমরা দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। এর একটি সূত্র রয়েছে যে পরিসীমা বাই 4, এটি এর সূত্র। তাহলে আমরা লিখব রাস্তা সমেত বর্গাকার পার্কের পরিসীমা, তাহলে আমরা লিখব যে বর্গাকার পার্কের রাস্তা সমেত
বর্গাকার পার্কের দৈর্ঘ্য, পার্কের দৈর্ঘ্য। দেখো দৈর্ঘ্য নির্ণয়ের জন্য একটি সূত্র, সেটি হচ্ছে পরিসীমা বাই 4। তাহলে পরিসীমা বাই 4 আমরা প্রথমে লিখে দিই তোমাদের বোঝার সুবিধার্থে। এটি হচ্ছে সূত্র। যখন আমাদেরকে পরিসীমা দিয়ে দেবে তখন আমাদেরকে দৈর্ঘ্য নির্ণয় করার জন্য এটা করতে হবে। তাহলে পরিসীমা কত? 484 বাই 4 মিটার। তাহলে 4 দিয়ে 484কে আমরা কাটবো। তাহলে 4 একে 4, 4 দুগুণে 8, 4 একে 4। দেখো প্রথমে 4 এর সঙ্গে 4 আমরা কাটলাম ছোট ছোট করে, 4 একে 4 1 লিখে দিলাম। তারপর 8 রয়েছে, তাহলে 4 দুগুণে 8 2 লিখে দিলাম। এবং আবার 4 রয়েছে, তাই 4 একে 4, তাহলে 121 মিটার। তাহলে 121 মিটার হলো রাস্তা সমেত বর্গাকার পার্কের দৈর্ঘ্য। আমরা যেহেতু দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি, বর্গক্ষেত্রের অঙ্কের সময় আমরা জেনেছি যে একটি সূত্র রয়েছে যে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু স্কয়ার, অর্থাৎ বাহু গুণ বাহু। তাহলে আমরা লিখে দেব অতএব রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গাকার পার্ক যেহেতু রয়েছে আমরা পার্ক লিখে দিলাম, পার্কের ক্ষেত্রফল, যেহেতু আমরা দৈর্ঘ্য পেয়ে গিয়েছি, বাহু পেয়ে গিয়েছি একটা, তাহলে আমরা লিখে দেব বাহু গুণ বাহু। তাহলে বাহু গুণ বাহু আমরা এখানে লিখে দেবো 121 মিটার হয়েছে। তাহলে আমরা আর বাহু গুণ বাহু লিখছি না, 121 মিটার ইন্টু 121 মিটার লিখে দিলাম। তাহলে ক্ষেত্রফল লেখার সময় আমরা বর্গ কথাটি উল্লেখ করব। তাহলে বর্গ মিটার, তাহলে 121-এর সঙ্গে 121 গুণ করে আমাদেরকে বসাতে হবে। আমরা তাহলে রাফে এখানে একটু গুণ করে নিই। তাহলে 121 দেখো 1 2 1 ইন্টু 2 4 2 ইন্টু 1 2 1, তাহলে 1 4 6 4 1। তাহলে আমাদের মোট হচ্ছে 14 6 41, মানে 14,641, 14,641 বর্গমিটার। এটি হলো আমাদের রাস্তা সহ বর্গাকার পার্কের ক্ষেত্র। এবার দেখ রাস্তা সহ এটি আমরা নির্ণয় করে নিলাম। এবার আমরা রাস্তা বাদে যে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সেটি নির্ণয় করার চেষ্টা করব। তাহলে রাস্তা সহ এটি হলো। তাহলে আমরা রাস্তা বাদে কি করব? রাস্তাটি কত মিটার চওড়া? 3 মিটার চওড়া। তাহলে আমরা লিখব রাস্তা বাদে পার্কের দৈর্ঘ্য, রাস্তা বাদে আমরা পার্কের দৈর্ঘ্য প্রথমে নির্ণয় করে নেব। তাহলে রাস্তা বাদে পার্কের দৈর্ঘ্য কত সেটা আমাদের প্রথমে নির্ণয় করে নিতে হবে। তাহলে রাস্তা বাদে পার্কের দৈর্ঘ্য কত হবে? তাহলে দেখো রাস্তার দৈর্ঘ্য আমরা কত পেয়েছিলাম? 121 মিটার। তাহলে 121 মিটার। এবারে দুই দিকে ছবিটা আমরা যদি আরেকবার খুলে দেখি, তাহলে 3 মিটার চওড়া রাস্তা রয়েছে। তাহলে পার্কের দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমাদের এদিকেও 3 মিটার রয়েছে, এদিকেও 3 মিটার রয়েছে। তাহলে আমরা 121 থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে 121 বিয়োগ 3 ইন্টু 2, কারণ দুই দিকে দৈর্ঘ্য থাকে, তাহলে এত মিটার। তাহলে 121 বিয়োগ 6 মিটার সমান 115 হবে, 115 মিটার। তাহলে রাস্তা বাদে পার্কের দৈর্ঘ্য পেলাম। তাহলে রাস্তা বাদে আমরা পার্কের ক্ষেত্রফলও পেয়ে যাব। তাহলে আমরা লিখব রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল, রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল, রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল কত? 115 ইন্টু 115, কারণ আমরা জানি বাহু স্কয়ার হয়। তাহলে বাহু 115 ইন্টু 115 বর্গমিটার। তাহলে এখানে এটি আমরা রাফে হিসাব করে নেব কত রয়েছে। 115 115, তাহলে 5 5 25 আর 5 হাতে 2, 5 একে 5 2 7, 5 একে 5 ইন্টু আমরা 5 1 1 ইন্টু 5 1 1। তাহলে এখান থেকে হিসাব করলে আমরা পাবো 5 5 এর সাথে 12 2 হাতে 1, 5 5 10, 12 2 হাতে 1 3 1। তাহলে 13,225 আমরা পাচ্ছি। তাহলে 13,225 বর্গমিটার এটি আমরা পেয়ে গেলাম রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল। তাহলে রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল এটি আমরা পেয়ে গেলাম।
সুতরাং রাস্তার ক্ষেত্রফল এবারে আমরা নির্ণয় করে নিতে পারবো, যেটা আমাদেরকে জানিয়েছে যে রাস্তাটির ক্ষেত্র। তাহলে আমরা লিখবো অতএব রাস্তার ক্ষেত্রফল, অতএব রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল। তাহলে রাস্তার ক্ষেত্রফল কি? রাস্তার ক্ষেত্রফল হচ্ছে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল বিয়োগ আর পার্কের ক্ষেত্রফল যদি আমরা দিই তাহলে আমরা পেয়ে যাব। তাহলে আমরা লিখব অতএব রাস্তার ক্ষেত্রফল সমান সমান রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল, রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল, ক্ষেত্রফল বিয়োগ পার্কের ক্ষেত্রফল। এটি আমরা নির্ণয় করলে সাধারণত পেয়ে যাব পার্কের ক্ষেত্রফল। তাহলে পার্কের ক্ষেত্রফল কি পেয়ে যাব? তাহলে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল কত? রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল হচ্ছে তোমার সাধারণত 14,6,4,1 বিয়োগ 13,2,2,5 বর্গ মিটার। তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি এটি আমরা এখানে বিয়োগ করে নেব। তাহলে 14,6,4,1 তারপর হচ্ছে 13,2,2,5 এটা আমরা বিয়োগ করে নেব। তাহলে 5 রয়েছে উপরে 1 মানে 11, 6 হাতে 1 2 3 1 তারপর হচ্ছে 4 1 0 তাহলে হচ্ছে 1416, অর্থাৎ আমরা 1416 বর্গমিটার পেলাম। এটি আমাদের উত্তর। 4 দাগের অঙ্কটি দেখো। বলছে মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। রাস্তাটির ক্ষেত্রফল নিজে এঁকে হিসাব করে লিখি। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে ছবিটা এঁকে নেব। দেখো 4 দাগে বলছে প্রথমে একটি বাগানের কথা বলছে, যে বাগানটির দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। তাহলে আমরা এরকম একটি আয়তক্ষেত্রাকার বাগান এঁকে নিলাম। তো এই বাগানটির দৈর্ঘ্য বলছে 50 মিটার, প্রস্থ যেটি বলছে সেটি 30 মিটার। তাহলে 30 মিটার প্রস্থ রয়েছে এবং এই বাগানটির মাঝ বরাবর একটি দৈর্ঘ্যের সমান্তরাল, মানে বাগানটির মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল একটি 4 মিটার চওড়া রাস্তা। তাহলে এটি একটি রাস্তা, এই রাস্তাটি রয়েছে বাগানটির মাঝ বরাবর। তাহলে এর প্রস্থ কত, বা এটি সাধারণত 4 মিটার চওড়া, 4 মিটার চওড়া রয়েছে। তাহলে এটা আমাদের আঁকা হয়ে গেল। দেখো প্রথম বলছে রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করতে। তাহলে প্রথমে আমরা যদি সম্পূর্ণ বাগানটির ক্ষেত্রফল নির্ণয় করি এবং তারপর রাস্তা বাদে বাগানটির ক্ষেত্রফল নির্ণয় করি এবং সেখান থেকে সম্পূর্ণ বাগানটির ক্ষেত্রফল থেকে যদি রাস্তা বাদে বাগানটির ক্ষেত্রফল বিয়োগ করি তাহলে সেখান থেকে আমরা কিন্তু রাস্তাটির ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে আমরা প্রথমে লিখে নেব যে আয়তক্ষেত্রাকার বাগান, ক্ষেত্রাকার বাগানটির দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 50 ও 30 মিটার এবং দৈর্ঘ্যের সমান্তরালে বাগানটির মাঝ বরাবর একটি 4 মিটার চওড়া রাস্তা রয়েছে, 4 মিটার চওড়া রাস্তা রয়েছে। তাহলে আমরা প্রথমে লিখে নেব যে রাস্তা সহ বাগানটির ক্ষেত্রফল সেটি বের করে নেব। তাহলে আমরা লিখব রাস্তা সহ বাগানটির ক্ষেত্রফল, তাহলে রাস্তার সহ বাগানটির ক্ষেত্রফল আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ যেটি রয়েছে 50 × 30 মিটার সেটি আমরা লিখে নিলাম বর্গ মিটার। তাহলে 50 এবং 30 এই দুটি গুণ করে নেব। তাহলে 50 এবং 30কে গুণ করে নেব, 0 0 0 0 3 5 15, তাহলে 1500 বর্গমিটার, 1500
বর্গমিটার আমরা রাস্তা সহ বাগানটির ক্ষেত্রফল পেয়ে গেলাম। দেখ, এবারে আমাদের কি করতে হবে, রাস্তা বাদে বাগানটির ক্ষেত্রফল নির্ণয় করতে। তাহলে রাস্তা বাদে বাগানটির দৈর্ঘ্য, রাস্তা বাদে বাগানটির দৈর্ঘ্য। দেখো, রাস্তা বাদে বাগানটির দৈর্ঘ্য সেটা কিন্তু 50 মিটার থাকবে, কারণ রাস্তাটি বাগানের দৈর্ঘ্যের সমান্তরালে রয়েছে, তাহলে 50 মিটারই থাকবে। কারণ দৈর্ঘ্য কি কমছে না। যদি এটি প্রস্থের সমান্তরালে থাকতো তাহলে দৈর্ঘ্য কমে যেত, কিন্তু যেহেতু বাগানটি দৈর্ঘ্যের সমান্তরালে রয়েছে প্রস্থের দিক থেকে, তাহলে এখানে দৈর্ঘ্য 50 মিটার থাকবে। তাহলে রাস্তা বাদে বাগানটির দৈর্ঘ্য অপরিবর্তিত থাকবে, অর্থাৎ রাস্তা বাদে দৈর্ঘ্য, বাগানটির দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্য 50 মিটার। প্রস্থের পরিবর্তন হবে, তাহলে প্রস্থ কেমন পরিবর্তন হবে দেখে নাও। দেখো, মোট প্রস্থ ছিল 30 মিটার, তাহলে 30 মিটার প্রস্থ থেকে 4 মিটার রাস্তা রয়েছে, তাহলে 4 আমরা বিয়োগ করব। তাহলে দুদিকে প্রস্থ রয়েছে, এদিকে এবং এদিকে প্রস্থ রয়েছে, তাই এখানে আমরা 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব প্রস্থের দৈর্ঘ্য। তাহলে 30 থেকে 4 বিয়োগ করলে 26/2 মিটার, এবং 2 দিয়ে 26কে কেটে দিলে আমরা জানি 13 হয়, 13 দুগুণে 26, তাহলে 13 মিটার রাস্তা বাদে প্রস্থ। তাহলে এবারে আমরা লিখব যে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত? দেখো, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, এখন দুটি বাগান যেহেতু রয়েছে, তাহলে সেই দুটি বাগানের ক্ষেত্রফল, কারণ রাস্তাটি বাগানটিকে সমান দুটি খণ্ডে বিভক্ত করেছে, তাহলে দুটি আয়তক্ষেত্রাকার বাগানের সৃষ্টি হয়েছে, তাই আমরা 2 গুণ, এখানে আমাদের সাধারণত 50 মিটার দৈর্ঘ্য এবং 13 মিটার প্রস্থ রয়েছে, তাহলে এত বর্গ মিটার। তাহলে এখানে আমরা 2 গুণ 50 এবং 13 আমরা যদি গুণ করে নিই, তাহলে মোট হয় 650 বর্গ মিটার, এবং 650 এর সঙ্গে 2 গুণ করলে 1300 হয়, তাহলে 1300 বর্গ মিটার। তাহলে এবারে আমরা পেয়ে যাব রাস্তাটির ক্ষেত্রফল। তাহলে আমরা লিখব অতএব রাস্তাটির ক্ষেত্রফল কত? তাহলে রাস্তা সহ বাগানটির ক্ষেত্রফল, তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল বিয়োগ রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, তাহলে আমরা লিখে দেবো রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কত ছিল? 1500। সেখান থেকে এখন রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল 1300 বর্গমিটার, তাহলে আমরা লিখে দেবো সমান সমান 200, কারণ 1500 থেকে 1300 বিয়োগ করলে থাকে 200 বর্গমিটার। তাহলে এটি আমরা পেয়ে গেলাম। এবার 4-এর এর দাগে কি বলছে দেখো। 4-এর এতে কি বলছে, 4-এর দাগে দুটি অঙ্ক রয়েছে, এবং 4-এর এতে বলছে, 4-এর এ দেখো, বলছে যদি 4 মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরালে হতো এবং বাগানটিকে দুটি সমান খণ্ডে ভাগ করত, তবে রাস্তাটির ক্ষেত্রফল কি হতো তার নিচে একে হিসাব করে। দেখ, আগে রাস্তাটি ছিল দৈর্ঘ্যের সমান্তরালে, এখন বলছে রাস্তাটি যদি প্রস্থের সমান্তরালে হয়, অর্থাৎ আমাদের ছবিটি সমস্ত কিছু ঠিক থাকবে, শুধুমাত্র রাস্তাটি ও দিক পরিবর্তন, অর্থাৎ আগে দৈর্ঘ্যের সমান্তরালে ছিল, এখন প্রস্থের সমান্তরালে। তাহলে দৈর্ঘ্য যেমন 50 মিটার লিখেছিলাম আমরা লিখে দিলাম, এবং প্রস্থ যেমন 30 মিটার লিখেছিলাম লিখে দিলাম, এবং রাস্তাটি এখন দৈর্ঘ্যের দিকে রয়েছে প্রস্থের সমান্তরালে। তাহলে দেখো, এই 4 মিটার রাস্তা সমাধান করতে বলছে যে তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কি হবে।
তাহলে আমরা লিখতে পারি এরকম যে রাস্তাটি যখন প্রস্থের সমান্তরালে তখন রাস্তা বাদে বাগানটির দৈর্ঘ্য। তাহলে রাস্তাটি প্রস্থের সমান্তরালে হওয়ার জন্য রাস্তা বাদে বাগানটির দৈর্ঘ্য হবে। দেখো রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, এদিকে এদিকে একটি বাগানের খণ্ড, এদিকে একটি বাগানের খণ্ড। এবার দৈর্ঘ্য ছিল 50 মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য তাহলে আমাদের পরিবর্তন হবে। দেখো এই 50 মিটার দৈর্ঘ্য থেকে 4 মিটার চওড়া রাস্তা, তাহলে 4 আমরা বিয়োগ করে দেব এবং আমরা দুদিকে যেহেতু দৈর্ঘ্য রয়েছে তাই আমরা 2 দিয়ে ভাগ করে দেব, তাহলে এত মিটার হবে। ঠিক আগের মতো, আগেরটি প্রস্থের দিকে ছিল, এবারে দৈর্ঘ্যের দিকে হয়েছে। তাহলে 50 থেকে 4 বিয়োগ করলে 46, 2 মিটার সমান 23 মিটার। তাহলে আমরা রাস্তা বাদে বাগানটির দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। এবার তাহলে আমরা প্রস্থের এক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, যেমন 30 মিটার ছিল তেমন। তাহলে রাস্তা বাদে প্রস্থ হবে 30 মিটার। তাহলে এবারে আমরা রাস্তা বাদে 2 খণ্ড বাগানের ক্ষেত্রফল সেটি নির্ণয় করে নেব। তাহলে আমরা লিখে দেবো, অতএব যেহেতু বাগানটি 2টি খণ্ডে বিভক্ত হয়ে যাচ্ছে তাই আমরা লিখে দেবো রাস্তা বাদে 2 খণ্ড বাগানের মোট ক্ষেত্রফল। আমরা জানি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তো আমরা জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এবং তার সঙ্গে সঙ্গে 2 খণ্ড যেহেতু বাগান তাহলে আমরা 2 দিয়ে আবার গুণ করে দেবো। তাহলে 2 গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য রয়েছে আমাদের 23 ইন্টু প্রস্থ 30 বর্গমিটার। তাহলে আমাদের মোট বর্গমিটার হচ্ছে, তাহলে 2 ইন্টু তাহলে 23 এবং 30 এই দুটোকে আমরা প্রথমে গুণ করে নেব। তাহলে 3 0 0 3 3কে 9, 0 3 2 6, তাহলে 690। তাহলে 2 গুণ 690 বর্গ মিটার সমান তাহলে 690 এর সঙ্গে 2 গুণ করলে 0 0 0, 9 2 18, 8 হাতে 1, 6 2 12, 1 13, মানে 1380 বর্গমিটার। তাহলে রাস্তা বাদে 2 খণ্ড বাগানের মোট ক্ষেত্রফল পেয়ে গিয়েছি। তাহলে আমরা এই ক্ষেত্রে রাস্তাটির ক্ষেত্রফল পেয়ে যাব, কারণ রাস্তা সহ বাগানটির ক্ষেত্রফল 1500 মিটার আর রাস্তা বাদে বাগানের মোট বর্তমান ক্ষেত্রফল 1380 বর্গমিটার। তাহলে আমরা লিখে দেব, অতএব রাস্তার ক্ষেত্রফল, তাহলে রাস্তার ক্ষেত্রফল আমরা কি পাবো? রাস্তার ক্ষেত্রফল সমান রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল বিয়োগ রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল আমরা একেবারে প্রথমে করেছিলাম 1500 বর্গমিটার, সেখান থেকে 1380 বর্গমিটার আমাদেরকে বিয়োগ করতে হচ্ছে। তাহলে 1500 থেকে 1380 বিয়োগ করলে কি হয়? দেখো 0 0 0 বসে যায়, 8 উপরে 0 মানে 2 বসবে, হাতে 1, 3 সঙ্গে দিলে 4 হয়, তাহলে 4 থেকে 5 1 আর 1 1 মিলে গেল 0, তাহলে 120 বর্গ মিটার। তাহলে 120 বর্গমিটার রাস্তার ক্ষেত্রফল। তাহলে একের উত্তরটি আমরা পেয়ে গেলাম। দেখো বির দাগে কি বলছে? দেখো বির দাগে বলছে যে যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য এবং প্রস্থের সমান্তরালে 2টি রাস্তা থাকতো এবং মিহিরদের বাগানকে 4টি সমান খণ্ডে ভাগ করত, তখন রাস্তার ক্ষেত্রফল কি হতো নিজে একে হিসাব করে দেখি। তাহলে বির দাগের অঙ্কটি এবার আমরা সমাধান করব।
বির দাগের অঙ্কটিতে কি বলছে? বির দাগের অঙ্কটি 4-এর বি বলছে যে বাগানটির দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় দিকে, তাহলে এইরকম একটি বাগান, সেই বাগানের দৈর্ঘ্যের মাঝ বরাবর 4 মিটার চওড়া একটি রাস্তা রয়েছে, আবার প্রস্থের মাঝ বরাবরও 4 মিটার চওড়া রাস্তা রয়েছে। তাহলে এই রাস্তাগুলি, দুটি রাস্তা রয়েছে। তাহলে এদিকে আমাদের 50 মিটার ছিল, 50 মিটার, আর এদিকে প্রস্থ ছিল 30 মিটার। তাহলে এটা 4, এটাও 4। এটা 4, এটাও 4 মিটার, যেহেতু 4 মিটার চওড়া রাস্তা। তাহলে আমরা এরকম লিখব যে রাস্তা দুটি বাগানটিকে সমান 4টি খণ্ডে, রাস্তা দুটি বাগানটিকে সমান 4টি খণ্ডে বিভক্ত করায় প্রতিটি খণ্ডের দৈর্ঘ্য হবে, তাহলে এবারে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোর পরিবর্তন হবে। তাহলে প্রতিটি খণ্ডের দৈর্ঘ্য হবে, দেখো প্রতিটি খণ্ডের দৈর্ঘ্য, যেহেতু 50 মিটার দৈর্ঘ্য রয়েছে, এই 50 মিটার দৈর্ঘ্য থেকে আমরা বলেছিলাম যে 4 মিটার চওড়া রাস্তা। তাহলে 4 মিটার চওড়া রাস্তা এবং দৈর্ঘ্য যেহেতু দুই দিকে থাকে, প্রত্যেকটি বাগানের খণ্ড, এই একটি খণ্ড, এই একটি খণ্ড, প্রত্যেকটি খণ্ড বলেছে। তাহলে এর এদিকেও দৈর্ঘ্য, এদিকেও দৈর্ঘ্য, হ্যাঁ, এদিকে দৈর্ঘ্য রয়েছে, এদিকে দৈর্ঘ্য, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে এত মিটার, তাহলে প্রতিটি খণ্ডের যে দৈর্ঘ্য সেটা আমরা পেয়ে যাব। তাহলে 46/2 = 23 মিটার। তাহলে প্রস্থেরও সেক্ষেত্রে আমরা লিখে দেব যে প্রতিটি খণ্ডের প্রস্থ হবে, তাহলে প্রতিটি খণ্ডের প্রস্থ কত হবে? প্রস্থ সেম, তাহলে 30, সেখান থেকে 4 মিটার চওড়া রাস্তা, আর এদিকে প্রস্থ রয়েছে, এদিকেও প্রস্থ রয়েছে, হ্যাঁ, তাহলে এই জন্য করে আমরা 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে মিটার সমান 26/2 = 13 মিটার। সবসময় তোমরা এই এককগুলো লিখবে। তাহলে আমরা পেয়ে গেলাম যে 13 মিটার। তাহলে এবার আমরা 4টি খণ্ডের যে ক্ষেত্রফল সেটা আমরা বের করে নেব। তাহলে অথবা আমরা দিয়ে লিখে দেবো সিম্পলি যে 4টি খণ্ডের, বাগানটি যেহেতু 4টি খণ্ডে বিভক্ত হয়েছে, তাহলে লিখে দেব 4টি খণ্ডের ক্ষেত্রফল। 4টি খণ্ডের ক্ষেত্রফল কত হবে? তাহলে 4 দিয়ে প্রথমে গুণ করতে হবে, তাহলে 4 ইন্টু প্রতিটি খণ্ডের ক্ষেত্রফল। তাহলে প্রতিটি খণ্ডের ক্ষেত্রফল আমরা লিখে দেবো আগে। তাহলে প্রতিটি খণ্ডের ক্ষেত্রফল দিয়ে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রতিটি খণ্ডের ক্ষেত্রফল আমরা লিখে দিলাম। তাহলে 4, এবার প্রতিটি খণ্ডের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আমরা পেয়েছি কত? 23 ইন্টু 13 বর্গমিটার। তাহলে 23 এবং 13 যেটা আমরা গুণ করে নেব, 23, 13, 3 3 9, 3 2 6, 3 2 9, 6 3 9, 2। তাহলে আমরা পাচ্ছি মোট 299। তাহলে 4 ইন্টু 299 বর্গমিটার। তাহলে এটা আমরা গুণ করে দেব। তাহলে 4 লাখ 36 6 হাতে 3, 4 লাখ 36 আর 3 39, 9 হাতে 3, 4 দুগুণে 8 আর 3 11। তাহলে 1196 বর্গমিটার। তাহলে এবার আমরা লিখে দিতে পারি যে রাস্তা বাদে, তাহলে আমাদের
এবার আমাদেরকে কি জানতে চেয়েছে সেটা আরেকবার আমরা পড়ে নেব, যে প্রতিটি খণ্ডে ভাগ করতে তখন রাস্তার ক্ষেত্রফল কি হতো আমাদের নির্ণয় করতে। তাহলে রাস্তার দুটি রাস্তা এবার রয়েছে, তাহলে আমরা লিখব যে রাস্তা দুটির ক্ষেত্রফল, অর্থাৎ রাস্তা দুটির ক্ষেত্রফল। তাহলে রাস্তা দুটির ক্ষেত্রফল আমরা আবার লিখছি না, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল আমরা যেটা পেয়েছিলাম অর্থাৎ 1500, সেখান থেকে এই 1196, এটা যদি বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব, কারণ রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল 1500 বর্গমিটার, সেখান থেকে যদি রাস্তা দুটি বাদ দিয়ে 1196 বর্গমিটার যে বাগানের ক্ষেত্রফল সেটিকে হিসাব করে নিই, তাহলে আমরা মোট পেয়ে যাচ্ছি। আমরা হিসাবটা করে নেব। তাহলে 6 উপরে 10, তাহলে 10 মানে হচ্ছে 4, হাতে 1 রয়েছে, সেটি 9 সঙ্গে দিলে 10, তাহলে 10 শূন্য রয়েছে, তাহলে নিচে 1 রয়েছে, সেটার সঙ্গে উপরের 1 দিলে 2, 3, 4, 5, 3 হয়, তাহলে এত বর্গমিটার। আশা করি অঙ্কগুলি তোমরা সবাই বুঝতে পেরেছ। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করো। এবার 5-এর অঙ্কটি দেখো। বলছে আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে। ওই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 26 মিটার। পাপিয়ারা তাদের জমির চারিদিকে 4 মিটার করে ছেড়ে বাড়ি তৈরি করবে। হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গমিটারে তাদের বাড়ি তৈরি করবে। তাহলে এই অঙ্কটি করার জন্য প্রথমে আমরা একটা ছবি এঁকে নেব। দেখো, আমাদের এই অঙ্কটি করার জন্য প্রথমে আমরা লিখছি 5-এর দাগ। দেখো, তাদের জমির দৈর্ঘ্য কত বলছে, আয়তক্ষেত্রাকার একটি জমি, আয়তক্ষেত্রাকার এইরকম একটি জমি তাদের, এবং সেই জমিটির দৈর্ঘ্য বলে দেয়া হয়েছে 48 মিটার। 48 মিটার। প্রস্থ কত, প্রস্থ বলছে 26 মিটার। 26 মিটার। এবং জমিটির চারিদিকে 4 মিটার করে ছেড়ে একটি বাড়ি তৈরি করবে, মানে এইরকম একটি বাড়ি তারা তৈরি করছে, জমিটির চারিদিকে তারা ছেড়ে দিয়ে এটি হচ্ছে তোমার বাড়ি। তাহলে এটি বাড়ি তৈরি করছে, এই এলাকাটা বা এই জায়গাটা তারা বাড়ি তৈরি করছে। এদিকে 4 মিটার, মোট দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। তাহলে ছবিটির মাধ্যমে আমরা দেখিয়ে দিলাম যে এরকম একটি আয়তক্ষেত্রাকার জমি রয়েছে যার 48 মিটার দৈর্ঘ্য, 26 মিটার প্রস্থ। সেই জমিটির চারিদিকে 4 মিটার করে ছেড়ে দিয়ে একটি বাড়ি তৈরি করা হয়। হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গমিটারে তাদের বাড়ি তৈরি করে। দেখো, তাহলে পাপিয়াদের জমিটির দৈর্ঘ্য আমরা লিখে নেব। পাপিয়াদের জমিটির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 26 মিটার। দেখো, এখানে বলছে চারিদিকে 4 মিটার করে ছেড়ে দেওয়া হবে। তাহলে আমরা লিখব যে বাড়ি তৈরির জন্য চারিদিকে 4 মিটার করে জায়গা ছেড়ে দিলে বর্তমান দৈর্ঘ্য হয় তাহলে বর্তমান দৈর্ঘ্য কত হবে, 4 মিটার করে ছেড়ে দিচ্ছে। তাহলে বর্তমান দৈর্ঘ্য দেখো 48 মিটার আগে ছিল, তাহলে 48 আমরা লিখলাম, এবং দৈর্ঘ্য দুই দিকে রয়েছে, এদিকে 4 মিটার ছেড়ে দেওয়া হচ্ছে, এদিকে 4 মিটার, তাহলে আমরা এইরকম লিখব 4 গুণ 2 মিটার। তাহলে 48 মিটার থেকে 8 মিটার তারা ছেড়ে দিচ্ছে, কারণ দুই দিকে, এদিকে 4 মিটার ওদিকে 4 মিটার, তাহলে 14 গুণে 8 মিটার তারা ছেড়ে দিচ্ছে। তাহলে আমরা লিখব 48 বিয়োগ 8 মিটার সমান 40 মিটার। তাহলে আমরা আবার লিখব যে বর্তমান প্রস্থ হবে, তাহলে বর্তমানে প্রস্থটাও আমরা বের করে নেব। বর্তমান প্রস্থ হবে
তাহলে বর্তমানে প্রস্থ কত হবে? প্রস্থ 26 মিটার ছিল। তাহলে 26 মিটার, দুই দিকে এদিকে এদিকে 4 মিটার করে ছেড়ে দিয়েছে, তাহলে সেটা আমরা বিয়োগ করে নেব। তাহলে হয় 26 4 দুগুণে 8 মিটার সমান সমান 18 মিটার। তাহলে এবার আমরা পেয়ে যাচ্ছি যে বাড়িটি তৈরি করা হবে সেই বাড়িটির দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা লিখব যে জমিতে বাড়ি তৈরি করবে তার ক্ষেত্রফল। অতএব যে জমিতে বাড়ি তৈরি হবে তার ক্ষেত্রফল দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, আমাদের এখানে দৈর্ঘ্য বলে দেওয়া হয়েছে 40 × 18। এটি কিন্তু বাড়ি তৈরির জন্য, দুই দিকে ছেড়ে দিয়ে এত বর্গমিটার। প্রথমে ছিল 48 মিটার দৈর্ঘ্য, সেখান থেকে আমরা দুই দিকে এদিকে 4 মিটার এদিকে 4 মিটার ছেড়ে দিয়েছি, এবং প্রস্থের ক্ষেত্রেও এদিকে 4 মিটার এদিকে 4 মিটার ছেড়ে দিয়েছি। তাহলে 40 × 18 মিটার হয়েছে। তাহলে আমরা রাফে 40 × 18 কত হয় সেটা একবার দেখে নিই। 40 18 0 4 8 32 0 4 0 2 7, তাহলে 720 বর্গ মিটার। তাহলে আমরা লিখে দেব যে অতএব পাপিয়ারা এত বর্গমিটারে বাড়ি তৈরি করবে। পাপিয়ারা 720 বর্গমিটার জমি তৈরি করবে, মিটারে বাড়ি তৈরি করবে। তাহলে আমরা 5 অঙ্কটি শেষ করলাম। তো আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পেরেছ।